প্রথম পিঠা থেকে শেষ পিঠা পর্যন্ত প্রতিটা পিঠা এমন ফুলকো নরম তুলতুলে হবে। আর আপনাদের সাথে এমনভাবে আজকের এই রেসিপিটা আমি শেয়ার করব যাতে করে আপনারা যে কোনো পরিমাপে এমন নরম ফুলকো পিঠা তৈরি করতে পারবেন। আচ্ছা, প্রথম পর্যায়ে আমাদের লাগবে একটি প্যান, চিনি আর পানি। এখানে প্রায় 1 কাপের মতো চিনি আছে, আর আছে 1 কাপের একটু বেশি পানি, 1.5 কাপেরও কম হবে এখানে পানি আছে। আপনারা যদি পরিমাণে বেশি পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন, আর যতটুকু পরিমাণ চিনি দিবেন ঠিক তার চেয়ে একটু বেশি পরিমাণে পানি দিবেন, তাহলেই কিন্তু হবে। যেমন 2 কাপ যদি চিনি দেন তাহলে 2 কাপের একটু বেশি পানি নেবেন, ঠিক এমন। এখন এই চিনি আর পানি আমাদের চুলায় দিয়ে জাল করে নিতে হবে। জাস্ট শুধুমাত্র চিনি পানির সাথে গলে গেলেই হবে। এই চিনি পানি কোনো প্রকার বলক তুলে নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট শুধুমাত্র চিনির পানি গলে যাওয়া পর্যন্তই জাল করে নিতে হবে। একটি বলে আমি চিনির পানিটা ঢেলে নিলাম, আর তাতে প্রথম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়ো বা চালের আটা। আর এভাবে কিন্তু অল্প অল্প করে দিব, আর এভাবে আস্তে আস্তে বিট করতে থাকবো যাতে করে অনেক স্মুথ একটা ব্যাটার আমরা পাই। যদি একবারে দিয়ে ফেলি তাহলে কিন্তু ব্যাটার খুব একটি স্মুথ হতে চাইবে না, এই জন্য এইভাবে আমরা অল্প অল্প করে দিব আর খুব একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়ো ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমরা দিয়ে দিব ময়দা। আমরা ঠিক যতটুকু পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করব তার অর্ধেক পরিমাণে ময়দা ব্যবহার করব। অনেক সময় আপনার ময়দার পরিমাণটা একটু বেশিও লাগতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা জাস্ট আমাদের এই পিঠার যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তার উপরে নির্ভর করবে। যদি ব্যাটারটা যদি বেশি পাতলা মনে হয় তাহলে ময়দার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। এই পিঠা তৈরির আসলে একদম সঠিক পরিমাপ হয় না, এটা জাস্ট আপনার ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এমন হয়, ঠিক এমন করেই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ফুটন্ত তেলের মধ্যে আমি পিঠার ব্যাটার ছেড়ে দিচ্ছি। দেখুন আমার পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে। আমার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা পিঠা এমন ফুলকো নরম তুলতুলে হয়েছে। আপনারা জাস্ট যতটুকু পরিমাণে চিনি নেবেন তার একটু পরিমাণে বেশি পানি নেবেন, আর যতটুকু পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণে ময়দা ব্যবহার করবেন। এক্ষেত্রে ময়দার পরিমাণটা কিছুটা কম বা বেশি হতে পারে পিঠার ব্যাটারের ঘনত্বের উপর নির্ভর করে। আপনাদেরকে তো আমি ব্যাটারটা দেখিয়ে দিয়েছি যে কেমন হবে, ঠিক ওই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করবেন, তাহলেই দেখবেন আপনাদেরও প্রতিটা পিঠা এমন নরম তুলতুলে আর ফুলকো হবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।